সম্মাননীয় সুধীমণ্ডলী, আমি আপনাদেরকে স্বচ্ছ দেশের স্বপ্ন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে থাইল্যান্ডের পাতায়ার বিচ রোড থেকে স্বাগত জানাচ্ছি। আর কতক্ষণ পরে ইংরেজি নববর্ষকে, নতুন বছরকে স্বাগত জানানো হবে। আমি এখানে খুবই অসুবিধাজনক অবস্থার মধ্যে থেকে কথা বলছি, আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য উপরে তুলে দেখানোর চেষ্টা করছি অবস্থা কতটুকু। লুকে লুকারণ্য, সন্ধ্যার পরে থেকেই লোক আসছে, লোক শুধু হাঁটছে। এটা ব্যস্ততম গাড়ি চলার ওয়ান ওয়ে রোড, কিন্তু আজকে এই জায়গায় গাড়ি অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পরের থেকেই। এখানে এইদিকের মানুষ ওইদিকে যাচ্ছে, ওইদিকের মানুষ এইদিকে যাচ্ছে। আমি একদিক থেকে দেখাচ্ছি, ওই সাইডে একটু ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। পাশেই বিচ, এরপরে ওইখানে সবাই বসে আছে, পাটি বিছিয়ে চেয়ার টেয়ার দেওয়া আছে, সব বিছিয়ে বসে আছে সন্ধ্যার পর থেকেই। জায়গা আর কি দখলে রেখেছে বলা যায়। এই যে মানুষ যাচ্ছে, আপনারা ভালো করে লক্ষ্য করবেন, এই যে মানুষ যাচ্ছে, এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ আছে, বিভিন্ন বয়সের মানুষ আছে, ছেলে মেয়ে বাচ্চা সবাই আছে, ভিড় আছে, আপনারা দেখতেই পাচ্ছেন মানুষের অবস্থা। এবং বিভিন্ন ক্লাবে ও ঈশ্বরে গান হচ্ছে, ওই মানে বিভিন্ন বারগুলিতে বা অন্যান্য বিভিন্ন জায়গাতেও গান হচ্ছে। আর রাস্তার স্ট্রিট ফুড তো আছেই। এই যে লাইটগুলি জ্বলছে যে এই যে এই পাশের, এগুলি সব স্ট্রিট ফুডের দোকান, মানে শত শত দোকান, একটা দুইটা না। এই যে দেখেন মানুষ যে চলছে, তাদের মধ্যে দলগতভাবে আছে, এককভাবে আছে, কোনো সমস্যা নেই। কেউ কোনো আতঙ্কের মধ্যে নেই, অনিশ্চয়তার মধ্যে নেই যে এখানে কোনো সমস্যা হবে। এখানে সবাই ওই সভ্যতার ওই পর্যায়ে আছে যে নারী এবং শিশু তাদের নিরাপত্তা শতভাগ, কোনো সমস্যা নেই। এবং এখানে আপনারা এই যে ছবিগুলিতে লক্ষ্য করলে দেখবেন, এত ভিড়ের মধ্যেও কোনো ধাক্কাধাক্কি নেই। সামনে যদি মানুষ ভিড় থাকে, লোকজন মারিয়ে আগে যাওয়ার চেষ্টা করে না, তারা দাঁড়িয়ে থাকে, ওই ভিড়টা একটু কমার পরে তারপরে আগায়। আর শিশুরা তো বাচ্চা বড়দের হাত ধরে হাঁটছে, কাজেই তাদের ওই সমস্যাটা নেই। আর বাচ্চারা, মহিলারা যারা ঘুরছেন, তারা এটা কোনো সময় ভাবেন না যে তাদের সাথে কেউ অনাকাঙ্ক্ষিত কোনো আচরণ করবে, ভিড়ের সুযোগ নিয়ে অশালীন বা অভদ্র আচরণ করবে। এই সংস্কৃতি থাইল্যান্ডে নেই। কারণ এখানে যারা বেড়াতে আসে, পর্যটক যারা আসে, তাদেরও সেই শিক্ষা আছে, তাদেরও সেই মানসিকতা তারা লালন এবং ধারণ করে। কাজেই আমরাও বিভিন্ন উৎসব উপলক্ষে আমাদের গ্যাদারিং হয়, ভিড় হয়। খুব দুর্ভাগ্যজনকভাবে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, লজ্জাজনক ঘটনা ঘটে, বিপজ্জনক ঘটনাও ঘটে। এই জিনিসগুলি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে দেখেন, এখানে ভদ্রমহিলারা বিভিন্ন ধর্মের, এটা তো বোঝা যায় না, শুধু মুসলিম ভদ্রমহিলাদেরকে বোঝা যায়, তারা হিজাব পরা থাকে। এই যে দেখেন সবাই যাচ্ছে, লক্ষ্য করেন, আমি শুধু এই যে মানুষের মিছিলই দেখাচ্ছি এই কারণে যে এখানে কিন্তু কেউ কাউকে মারিয়ে যায় না, কেউ কাউকে ইচ্ছাকৃত ভাবে কারো গায়ে, কোনো ভদ্রমহিলার গায়ে ধাক্কা লাগায় না। কোনো সময় এমনি লেগে যেতে পারে একটু, তখন দুইজনই সরি বলতে থাকে। এটাই হলো সংস্কৃতি, এটাই হলো সভ্যতা। আমি এরপরে আপনাদেরকে বিচের এলাকাটাতে কি অবস্থায় আছে সেইটাও একটু দেখানোর চেষ্টা করব। এখন আমার অনুরোধ যে এই যে এইগুলি দেখে আমরাও আমাদের মেয়ে এবং শিশুদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করে আমরা, এটার দায় আমাদের ছেলেদের। কাজে আমরা নিজেদেরকে সভ্যতার উপরের স্তরে নিয়ে যাব এবং আমরা প্রমাণ দিব যে আমরা সভ্য মানুষ হয়েছি। এইটুকু প্রত্যাশা আমরা করব।
এই প্রত্যাশা নিয়ে এবং আমাদের যে কোনো উৎসবে আমাদের মেয়ে এবং শিশুরা, নারী এবং শিশুরা নিরাপদে স্বচ্ছন্দে চলবে এই প্রত্যাশা করে এবং আমরাও সভ্যতার স্তরকে উপরে নিব এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি এখানে। ধন্যবাদ।